আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমাদের টেন্স এ টু জেড সিরিজের টপিক 5 এর ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমাদের প্রেজেন্ট টেন্সের মোটামুটি প্রথম টপিক 1 2 3 4 যারা করেছো তারা অলরেডি প্রেজেন্ট টেন্সের সবকিছু একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা শুরু করব পাস্ট টেন্স থেকে এবং পাস্ট টেন্সের প্রথমটাই হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। তো চলো আমরা আলোচনায় চলে যাই। পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিন্তু আমাদের সিম্পল পাস্ট টেন্সও বলা হয়ে থাকে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আমাদের সিম্পল পাস্ট টেন্স। যেমন ভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলি, তেমন পাস্ট ইনডিফিনিট টেন্সেরও অপর নাম কিন্তু সিম্পল পাস্ট টেন্স। তো এটাতে আসলে কি মোটামুটি খুবই ইজি ব্যাপারটা। অতীতে কোনো কাজ হয়ে গিয়েছে সেটাই কিন্তু পাস্ট টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স কি অতীতে হয়ে গিয়েছে এবং অতীতে কাজটা হয়ে গিয়েছে মানে কমপ্লিটলি ফিনিশড বা একদমই কাজটা শেষ হয়ে গিয়েছে, যেটার ফলাফল এখন আর বাকি নেই। এরকম মিনিং দিতে আমাদের একদম সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। তো যেমন কোনো কাজ অতীতে হয়েছিল কিন্তু কাজের ফলাফল বর্তমান নেই। কাজের ফলাফল বর্তমান নেই মানে কি? অতীতে কাজটা একদম সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে। কাজটাই অতীত একদম, এই কালটাকে নির্দেশ করতেই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। যেমন I went home yesterday. He arranged the meeting last night. খেয়াল করো I went home yesterday এখানে কিন্তু অতীতে একদম হয়ে গিয়েছে এবং এটার কিন্তু ফলাফল এখন আর নেই। মানে আমি হচ্ছে আগের দিন গতকাল আমি বাসায় চলে গিয়েছি, এটাইতেই শেষ। He arranged the meeting last night. আগের রাতে সে মিটিংটা হচ্ছে অ্যারেঞ্জ করেছে, কাজটা কিন্তু সম্পূর্ণ শেষ, এটার কোনো ফলাফলও নেই। তো এটাই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বেসিক্যালি কোন কোন কনটেক্সটে বা কিভাবে আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয় তো সেটা জেনে আসি। অতীতে হচ্ছে সংগঠিত কোনো কাজ বোঝাতে, এখন অতীতে সংগঠিত কোনো কাজ বোঝাতে মানে আগে যেটা হয়েছে সেটাই। ফর এক্সাম্পল হি ওয়েন্ট দেয়ার, খুব সিম্পলি সে ওখানে গিয়েছিল, অতীতে হয়েছে এটা। দে দে বট আ নিউ কার, মানে তার একটা নতুন গাড়ি কিনে ফেলেছে, তো এটা হচ্ছে কিন্তু অতীতে হয়ে গিয়েছে। হি ক্লিনড দিস রুম লাস্ট উইক, সে এই রুমটা পরিষ্কার করেছে লাস্ট উইক, এক সপ্তাহ আগে, মানে আগের সপ্তাহে সে রুমটা অলরেডি পরিষ্কার করে ফেলেছে। তো এরকম যখন আমাদের মিনিংটা দিচ্ছে তখন কিন্তু আমাদের প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সটাই বসবে। এরপর চলে যাই অতীতকালে সাধারণ অভ্যাস বোঝাতে। সাধারণত পাস্ট টেন্স মানেই আমরা যেটা বুঝি যে আসলে কি মানে আগে যেটা হয়ে গিয়েছে, যেটা অলরেডি আমরা আলোচনা করে ফেললাম, বেশি আলোচনার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা বেসিক থেকে অ্যাডভান্স সব লেভেলেরই হচ্ছে আমরা পড়ছি, সেক্ষেত্রে অতীতকালের সাধারণ অভ্যাস বোঝাতেও কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। এখন কথা হচ্ছে আমরা অভ্যাস বোঝাতে আমরা অলরেডি বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়, মানে অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য বা সাধারণত আমরা যেটা অলওয়েজ করে থাকি রেগুলারলি, তো সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। কিন্তু অতীতকালের অভ্যাস যখন আমরা নির্দেশ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স বসবে। এক্সাম্পল দেখি, এসব ক্ষেত্রে সাধারণত অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, রেগুলারলি এসব ওয়ার্ডস থাকতে পারে। কিভাবে? কারণ অবভিয়াসলি অফেন, অলওয়েজ এগুলো মানে তো হচ্ছে সবসময়ই বোঝায়। সো এই ধরনের ওয়ার্ড কিন্তু অ্যাজ আ মার্কার হিসেবে বসতে পারে, মানে রেগুলারটা কাজটা আগে রেগুলারলি হতো এরকম মিনিং দিতে। ফর এক্সাম্পল হি অফেন ফরগট হিজ কিজ অ্যাট হোম, সে প্রায় সময় তার চাবিটা বাসায় ভুলে যেত। তো সে কিন্তু এটা কিন্তু অফেন ফরগট লিখেছে, ফরগেটস যদি লিখতো তাও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হতো, তখন সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো। কিন্তু এখানে হয়তো মিনিং ওয়াইজ এটা বোঝাতে যাচ্ছে যে অতীতকালের অভ্যাস, সে অফেন তার চাবিগুলো ঘরে ভুলে যেত। তো দেখো এই কনটেক্সটেও কিন্তু আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। এর পরের এক্সাম্পলটা আমরা দেখি, সেটা হচ্ছে মাই ফাদার ওয়াটারড দ্য প্ল্যান্টস রেগুলারলি, মানে আমার বাবা গাছে রেগুলারলি পানি দিত। এটা কিন্তু একটা অতীতকালের যে অভ্যাসটা সেটা নির্দেশ করছে, যার কারণে এখানে কিন্তু ওয়াটারড বসেছে। কেন ওয়াটার্স বসেনি? কারণ এটা কিন্তু বর্তমান কালের অভ্যাস না, অতীতকালের অভ্যাস বুঝিয়েছে।
তো এক্ষেত্রে কিন্তু ওয়াটার্ড বসেছে, বাট যদি মাই ফাদার ওয়াটার্স দ্য প্ল্যান্টস রেগুলারলি বসতো তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসতো অ্যান্ড সেন্টেন্সটা কিন্তু কারেক্টই হতো। আচ্ছা, এখানে আমরা বোঝার চেষ্টা করছি যে মিনিং যদি আমরা এরকম দিতে চাই যে অতীতকালের অভ্যাস, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। She always completed her homework on time. তো এটা বোঝাচ্ছে যে সে সবসময় তার বাসার কাজ একদম সময় মতো শেষ করত। সো she always completed her homework on time। এজন্য এটা বসেছে। আচ্ছা, তো আমরা মোটামুটি পাস্ট ইনডিফিনিট টেন্সের কনসেপ্টটা বুঝলাম। পাস্ট ইনডিফিনিট টেন্সে আসলে তেমন কোনো কনফিউজিং ব্যাপার নেই। আমরা অর্থটা ধরে নিয়ে আগে যেই কাজটা হয়ে গিয়েছে সেটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমরা এটার আইডেন্টিফিকেশন বা কিভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা চিনবো এটাও খুবই ইজি। কারণ এখানে কিন্তু আসলে তেমন কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই। কারণ সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্মটাই বসবে। এটাই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তো খেয়াল করি, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার। এখানে কিন্তু সে তার হোমওয়ার্কটা ডিনারের আগে হচ্ছে শেষ করেছে। সো এখানে কিন্তু মূল ভার্ব ফিনিশের পাস্ট ফর্মটা দেয়া আছে। তারপর আমরা খেয়াল করি, দে স্টাডিড ইংলিশ ইয়েস্টারডে। এখানে কি আছে? দে স্টাডিড ইংলিশ ইয়েস্টারডে মানে গতকালকে তারা ইংলিশ পড়েছিল। তাহলে এখানে খেয়াল করো একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের স্টাডি যেটা, এটার কিন্তু আমাদের মূল ভার্ব যেটা, মূল ভার্ব কিন্তু আমাদের স্টাডি। তো মূল ভার্ব আমাদের স্টাডি, এটার কিন্তু আমাদের জাস্ট পাস্ট ফর্ম স্টাডিডটা বসেছে। তারপরের এক্সাম্পল যদি খেয়াল করি, শি কুকড ডিনার ফর হার ফ্যামিলি। এখানে কিন্তু সে তার ফ্যামিলির জন্য ডিনার রান্না করেছিল, রাতের খাবার রান্না করেছিল। সেখানে কিন্তু মূল ভার্বের জাস্ট পাস্ট ফর্মটা বসেছে কুকড ডিনার। আচ্ছা, তো এটা তো আমাদের অ্যাক্টিভ সেন্সে আমরা বুঝলাম যে আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সের বেসিক্যালি মূল ভার্বের পাস্ট ফর্ম বসালেই সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু কথা হচ্ছে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ফর্মই তো আছে। দুই ফর্মেই পাস্ট ইনডিফিনিট টেন্সের তো দুই ফর্মই হতে পারে। সো অ্যাক্টিভ ফর্মে কি আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট, অর্থাৎ ভার্বের হচ্ছে আমাদের একদম পাস্ট ফর্মটা বসবে প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ বসে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্সে আই ডিড দ্য ওয়ার্ক। কিন্তু যখন আমরা এটাকে প্যাসিভ করব তখন কিন্তু সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার বসবে প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বসবে। তো এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান। এখানে কিন্তু ওয়াজ বসেছে, ওয়াজ অথবা ওয়্যার বসবে সেই অনুযায়ী। এবং যে V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু বসেছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। তো আমাদের প্যাসিভে কিন্তু সব ক্ষেত্রেই দেখা যায় যে প্যাসিভে কিন্তু আমাদের V3 ফর্মটা বসে। এটা কিন্তু সব ক্ষেত্রেই একদম একই, জিনিসটার কোনো চেঞ্জ নেই। তো বাট এটা দেখলে কিন্তু আমরা V3 দেখে যে এটা কোনো পারফেক্টেই চলে যাবে অলওয়েজ, সেটা কিন্তু না। তো মাথায় রাখতে হবে যে প্যাসিভ ফর্মের ক্ষেত্রে কিন্তু আমরা তখন সাবজেক্ট বসাবো, তারপর ওয়াজ অথবা ওয়্যার, তারপর ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়ে বাকি অংশ বসিয়ে দিলেই কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের যেই প্যাসিভ স্ট্রাকচারটা সেটা। তো এরপর আমরা চলে যাই যে পাস্ট ইনডিফিনিট টেন্স সাধারণত কিছু ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে চিনতে পারবো, মানে কিছু ওয়ার্ড দেয়া থাকলে আমাদের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সটা আইডেন্টিফাই করা ইজি। যেমন ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, লাস্ট। এরপর যদি কোনো টাইম থাকে যেমন হচ্ছে লাস্ট নাইট, লাস্ট লাস্ট তারপর হচ্ছে কোনো ইয়ার থাকে যেমন লাস্ট ইয়ার অথবা লাস্ট উইক, লাস্ট মান্থ, যে কোনো মানে লাস্টের পর হচ্ছে টাইমটা উল্লেখ থাকবে সেটা। আর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দুইটো যদি থাকে। আচ্ছা, তো এগুলো থাকা মানে কি? এগুলো থাকা মানে হচ্ছে সাধারণত এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে এগুলো কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের মার্কার হিসেবে আমরা ধরতে পারি এই ওয়ার্ডগুলো। সো এই ওয়ার্ডের মিনিং গুলো কিন্তু পূর্বে অথবা আগে হয়েছে, আগের উইক, আগের দিন, এগুলোই বোঝায়। সো এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আইডেন্টিফাই করা ইজি। এক্সাম্পল দেখা যাক, হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। তো সে কিন্তু সেই জায়গায় গিয়েছিল, কোন একটা জায়গায়, ইয়েস্টারডে একদিন মানে হচ্ছে গতকালকে। She graduated from college 2 years ago. তো 2 years ago 2 বছর পূর্বে সে গ্র্যাজুয়েট করেছে কলেজ থেকে। সো এখানে কিন্তু ago উল্লেখ আছে, yesterday উল্লেখ আছে আগের সেন্টেন্সে। She bought a new dress last week. তো এখানে কিন্তু দেখো লাস্ট উইকটা উল্লেখ আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স।
ইট ইজ হাই টাইম দে মেড আ ডিসিশন। আচ্ছা, এখানে খেয়াল করো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা একটু ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে কিন্তু তারপরে এইটা যদি থাকে তারপরে হচ্ছে সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট বসবে, মানে এটার পরে কিন্তু সব ক্ষেত্রে সিম্পল পাস্ট বসবে। এটা কিন্তু একটা রুলস এর মধ্যেই পড়ে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস এর মধ্যেই কিন্তু এটা পড়ে। সো এইটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই লাগবে, শুধু টেন্স আইডেন্টিফাই করা বা টেন্স শেখার ক্ষেত্রে না, এটা ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই রুলসটা কাজে লাগবে। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। ইট ইজ হাই টাইম দে মেড আ ডিসিশন, এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এরপর খেয়াল করো, আমরা মোটামুটি শেষ, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে আসলে তেমন কিছুই নেই। পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝার ব্যাপারটাই মেইন। তারপর আমি একবার রিক্যাপ করে এসে আমরা প্র্যাকটিসে চলে যাব। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি, অলরেডি কাজটা হয়ে গিয়েছে, মানে শেষ কাজটা, এটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে মনে রাখতে হবে, আগের যে কোনো সংগঠিত কাজ বোঝালে তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা ব্যাপার যেটা একটু নতুন লাগতে পারে সেটা হচ্ছে যে অতীতের অভ্যাস বোঝাতেও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। এটা ছাড়া আমরা আইডেন্টিফিকেশন জানি যে ভার্বের পাস্ট ফর্মটা বসবে, আর যদি যখন হচ্ছে এটা আমরা প্যাসিভ সেন্সে করব তখন ওয়াজ ওয়্যার বসে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। কিছু ওয়ার্ড আছে যেগুলো বসলে ইজিলি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এটা মার্ক আসলে করা যায়। তো সেই ওয়ার্ডগুলো আমরা একটু খেয়াল রাখবো। এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। হি ড্যাশ হিজ রুমস ইয়েস্টারডে, তো বোঝাই যাচ্ছে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকা মানে কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কে আসলে নির্দেশ করছে। তো এখানে হচ্ছে আমরা কি দিব, ক্লিনড, হি ক্লিনড হিজ রুম ইয়েস্টারডে। মনীষা তারপর ড্যাশ টু দ্য সুপারমার্কেট লাস্ট উইক, লাস্ট উইক মানে কি এটা আগে হয়ে গিয়েছে, অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমরা কি বসাতে পারি, মনীষা ওয়েন্ট to the supermarket last week. He dashed his school friends the day before yesterday. খেয়াল করো, the day before yesterday মানে কি, গত পরশুদিন বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে হি কি হবে, এরপর আমরা হচ্ছে পাস্ট বসাবো, he met his school friends the day before yesterday। আচ্ছা, এরপর আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আইডেন্টিফাই করব। হি ওয়াচড দ্যাট মুভি ওয়ান্স বিফোর, মানে সে এই মুভিটা আগে একবার দেখে ফেলেছে। এটা কি হবে, এটা কিন্তু আমাদের বোঝাই যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এটা হচ্ছে আমরা রাইট দিলাম। হি কমপ্লিট হিজ ওয়ার্ক দ্য ডে বিফোর ইয়েস্টারডে। খেয়াল করো এখানে ভুলটা কি আছে, কমপ্লিটের জায়গায় আমরা যদি হি কমপ্লিটেড, কমপ্লিটের জায়গায় যদি কমপ্লিটেড বসতো তাহলে কিন্তু এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স কারেক্ট হতো। এখানে কিন্তু এটা ভুল আছে, সো এটা কিন্তু ইনকারেক্ট। হি ট্রাভেলড টু ইউরোপ লাস্ট সামার, সে ইউরোপে ট্রাভেল করেছে লাস্ট সামারে, বোঝাই যাচ্ছে যে অতীতে কাজটা হয়ে গিয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে এটা। দে ফিনিশিং দেয়ার ডিনার আর্লি বিফোর হবে না, ফিনিশিং মানে কি বোঝাই যাচ্ছে ভি প্লাস আইএনজি স্ট্রাকচারটা কিন্তু এটা কি ভি প্লাস আইএনজি স্ট্রাকচার, আর এটা কোনো কিছুর সাথেই যাচ্ছে না, সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটাই ভুল, এটা হবে না। উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মানডে, এখানে উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মানডেটা কি হবে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আমাদের আগের টপিক যেটা ছিল টপিক 4 এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন প্লাস বি আইএনজি হবে। তো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমাদের পাস্ট ইনফিনিট টেন্স হবে না। He graduated from university in 2010. So he graduated from university in 2010. এখানে খেয়াল করো, he graduated অলরেডি কিন্তু কাজটা হয়ে গিয়েছে, সো এইটা কি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, তো আমাদের পরের প্র্যাকটিসে চলে যাই। দিস নোভেল ড্যাশ পাবলিশড ইন 2000। আচ্ছা, এখানে আমরা অপশনগুলো দেখি, ইজ, ওয়াজ, ওয়্যার, বি। দিস নোভেল কি হবে, এটা কিন্তু পাবলিশড ইন 2000 মানে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, মানে এটা কিন্তু আগে অলরেডি শেষ কাজটা। তো এখানে কিন্তু আমাদের ওয়াজ বসবে।
এখানে একটা জিনিস খেয়াল করো, এখানের স্ট্রাকচারটা কি, এটা কিন্তু আমাদের একটা প্যাসিভ স্ট্রাকচারে প্যাসিভ আছে। এটা আমরা কিভাবে বুঝবো, কারণ হচ্ছে প্যাসিভেই কিন্তু আমাদের ওয়াজ অথবা ওয়্যার প্লাস পাস্ট পার্টিসিপল বসবে। সো এই স্ট্রাকচারটা কিন্তু কিসের, এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের প্যাসিভের। তো এখানে বোঝা যাচ্ছে দ্য নোভেল কি হবে, ওয়াজ পাবলিশড ইন 2010। এরপর দে ড্যাশ আ নাইস আর্ট অন ফ্রাইডে, এখানে কি হবে, দে মেড আ নাইস আর্ট অন ফ্রাইডে, মানে তারা হচ্ছে একটা সুন্দর আর্ট বানিয়েছে ফ্রাইডেতে। ফ্রাইডে হয়তো আগে চলে গিয়েছে, তো এখানে কিন্তু আমাদের মেড হবে। মাই মাদার ড্যাশ আ ড্রেস ফর মি, কি হবে, বাই আছে, বট আছে, ওয়াজ বট আছে, বাইং আছে। এটা কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ আছে সেন্টেন্সটা, তাই এখানে কি হবে, অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু অ্যাক্টিভের স্ট্রাকচার কি, প্যাসিভেরটা তো লিখলাম ওয়াজ ওয়্যার প্লাস V3। অ্যাক্টিভের স্ট্রাকচার হবে আমাদের হচ্ছে জাস্ট সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব পাস্ট। তো সাবজেক্ট ভার্ব পাস্ট এটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভই আছে আমাদের মাই মাদার, তাহলে কি হবে, বট আ ড্রেস ফর মি। বাই আর বাই এর হচ্ছে পাস্ট হচ্ছে বট, তো বট আ ড্রেস ফর মি। হি অফেন, এটার দিকে খেয়াল করো, ড্যাশ হিজ কিজ অ্যাট হোম। এখানে এটা কিন্তু একটু ইন্টারেস্টিং, ফরগেট আছে, ফরগট আছে, ফরগেটস আছে। এখানে খেয়াল করো, আমরা যদি বলি হি অফেন ফরগেট হিজ কিজ অ্যাট হোম, এটা কি ঠিক হবে? এটা কিন্তু ইনকারেক্ট, কারণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হি কিন্তু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। তো এখানে এস বা ইয়েস যুক্ত হবে পরে যেই ভার্বটা বসবে সেটার সাথে। তো তাহলে আমরা কিন্তু ফরগেটটাকে আমরা অলরেডি ক্রস আউট করে দিব। এবার কথা হচ্ছে হি অফেন ফরগট হিজ কিস অ্যাট হোম, এখানে কিন্তু ফরগট আছে। এখন খেয়াল করো, হি অফেন ফরগট হিজ কিস, যদি বিটা আমরা ধরি, বিটা কিন্তু আমাদের কারেক্ট হয় যে সে অতীতের অভ্যাস বোঝাচ্ছে, যে সে হচ্ছে প্রায় তার ঘড়িটা বাসায় ভুলে যেত। তো এটা কিন্তু ঠিক আছে। 3 নাম্বারটা যদি দেখি, হি অফেন ফরগেটস হিজ কিজ অ্যাট হোম, 3 নাম্বারটাও কিন্তু তাহলে কারেক্ট হয়, কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে কিন্তু বি আর সি দুটোই কারেক্ট। কারণ অতীতের অভ্যাস বোঝালেও কিন্তু আমরা যদি এটা হি অফেন ফরগট হিজ কিজ অ্যাট হোম এটা বুঝাই, তাহলে এটা আমাদের অতীতের অভ্যাস বোঝানো হবে। হি অফেন ফরগেটস হিজ কিজ অ্যাট হোম এটা বললে আমাদের কিন্তু বর্তমানের অভ্যাস বোঝানো হবে। সো বি আর সি কিন্তু দুটোই কারেক্ট, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হবে হচ্ছে এটা, মানে বোথ বি অ্যান্ড সি। তো এই পর্যন্তই ছিল আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লাস। আশা করি এখানে কারো কোনো কনফিউশন থাকবে না। দেখা হবে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসে।